প্রিয় দেশবাসী, আপনারা খেয়াল করে দেখেছেন বইমেলা ২০২৫ বিভিন্নভাবে বিতর্কিত হয়ে আসছে। প্রথম বিতর্ক সৃষ্টি হয়েছিল শেখ হাসিনার ছবি ঝুড়িতে এঁকে সেখানে ময়লা ফেলা হচ্ছিল। এই ছবি প্রথম পাবলিশ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। এই বিতর্কটা শুরু হওয়ার পর থেকে ১ তারিখ থেকে আজকে ১০ তারিখ পর্যন্ত আজকের বিতর্কটা সবচাইতে জঘন্য। শেখ হাসিনার ছবি ময়লার ঝুড়িতে দেওয়াটা সাধারণ জনগণ অতটাও নেতিবাচকভাবে নেয় নাই, কারণ শেখ হাসিনার যে নিকট অতীতের ঘটনাগুলো, এগুলোর প্রেক্ষাপট অনুযায়ী সেটাকে সহজভাবেই নিয়েছে। কিন্তু ১০ তারিখের যে ব্যাপারটা, এটা আসলে একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেছে। কোনো এক লেখিকার বই প্রকাশনীতে রাখার কারণে, স্টলে রাখার কারণে, সব্যসাচী স্টল, সেখানে কিছু অতি উৎসাহী, অতি ইসলামিস্ট হামলা চালিয়েছে। যদিও দিনের বেলায় বইটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, স্টল থেকে সরিয়ে ফেলা হয়েছে, তারপরও এই অতি উৎসাহী ইসলামিস্টরা কেন সন্ধ্যার পরে হামলা চালালো, এটা একটা বড় প্রশ্ন। বই সরিয়ে ফেলার পরেও হামলা চালানোর কারণে এই চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনা সরকারের উচিত। কিন্তু দপ্তরবিহীন উপদেষ্টা, ছাত্রদের পক্ষ থেকে যে উপদেষ্টা হয়েছে মাহফুজ আলম, সে ভদ্রলোক বলেছে এরপরে এ ধরনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। আমার প্রশ্ন হচ্ছে, আজকেই কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আজকের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ নেওয়া হবে না? কারণ বই সরিয়ে নেওয়ার পর তো আর কোনো প্রশ্ন থাকার সুযোগ থাকে না। তারপরেও তারা হামলা চালিয়েছে, অর্থাৎ এই হামলা পরিকল্পিত। এগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করার একটা অপচেষ্টা। আমি মনে করি সরকারকে ব্যর্থ প্রমাণ করার যে অপচেষ্টা চলছে, এটা অতি ইসলামিস্টরা সরকারের মঙ্গল চায় না, সরকারের স্থায়িত্ব চায় না, এজন্যই করছে। এদের নেতৃত্বে আছে ডক্টর মেহেদী হাসান নামে এক উজবুক। এই উজবুক এতদিন বিদেশ বসে বিভিন্ন বয়ান সৃষ্টি করেছে। এখন এসে সে হচ্ছে দেশে বসে এই অতি উৎসাহী, অতি ইসলামিস্ট, অতি উৎসাহী তৌহিদি জনতা, আসলে এদের কর্মকাণ্ডটা জঙ্গি পর্যায়ে পড়ে। এদের যে কর্মকাণ্ড, এটাকে আসলে এইভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। ২০২৫ বইমেলা শুধু না, এই সরকারকে বিভিন্নভাবেই ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন পক্ষ থেকে, যেটার বিরুদ্ধে সরকারের শক্ত কোনো অবস্থান নেই, শক্ত কোনো ব্যবস্থা নেই। সরকার যদি শুরু থেকেই এই ধরনের ঘটনাগুলোর ব্যবস্থা নিত, তাহলে আজকে এই দৃশ্য বইমেলায় দেখতে হতো না। বইমেলার যে ঘটনা, এই ঘটনায় জড়িতদের যদি সরকার গ্রেপ্তার করতে না পারে, আইনের আওতায় আনতে না পারে, তাহলে আমার মনে হয় সরকার আসলেই ব্যর্থ। সরকারের উচিত পদত্যাগ করা। কারণ সরকার যদি চালাতে না পারে, একটা বইমেলায় যদি একটা স্টলের নিরাপত্তা দিতে না পারে যে সরকার, সে সরকার দেশের নিরাপত্তা, দেশের মানুষের নিরাপত্তা কিভাবে দিবে? এটা আসলে আমরা কিভাবে প্রত্যাশা করি? তাই আমি মনে করি সরকারের উচিত এই বিষয়ে জোরালো পদক্ষেপ নেওয়া। অতি ইসলামিস্ট, অতি উৎসাহী, অতি তৌহিদি জনতা যারা, তাদেরকে চরমপন্থী হিসেবে বিবেচনা করে আইনের আওতায় এনে বিচার করা। চরমপন্থীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।